এই শীতে সবজি দিয়ে নুডলস পাস্তা হবে না, তাই কখনো হয়। আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শীতের সবজি দিয়ে পাস্তা আর নুডলস রান্না করব। এখানে আমি কিছু পাস্তা নিয়েছি আর এই নুডলসগুলো নিয়েছি। এখন সিদ্ধ করে নেব। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দেব। এখানে গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছিলাম, ফুলকপি, ডিম, এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি গাজরগুলো দেব, ফুলকপি দেব। এগুলো কিছুক্ষণ ভাজতে থাকবো। আপনারা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। ছোট্ট একটা লাইক করবেন। হয়তো আমি সুন্দর করে ভিডিও বানাতে পারি না, ভালো করে রান্না করতে পারি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার ছোট ছোট বাচ্চারা আছে, তারা ঝাল মশলা কম খায়, তাই আমার প্রতিটা রেসিপিতে ঝাল মশলা কম। এখানে টমেটো দিলাম। এগুলো ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে থাকি। সবজি থেকে পানি বাইর হয়ে গেছে। এখন পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। এখানে মটরশুঁটি দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিলাম। যতক্ষণ পর্যন্ত না কফি আর গাজর সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো। এই যে আমি এগুলো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছি। এখন এভাবেই ভাজতে থাকবো। প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা ডিম দিলাম, হালকা একটু লবণ দিলাম ডিমে। ডিমগুলোকে এখন জোড়া জোড়া করে নেব। সব
সবজির সাথে মিশিয়ে নেব। আপনারা একটু সাপোর্ট করবেন, তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। এখন পাস্তা নুডলসটা দিয়ে দিলাম। এখন এগুলো নাড়তে থাকবো, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এখন পাস্তা মশলা দিলাম, এখানে নুডলস আর পাস্তার মশলা দিলাম 2 প্যাকেট। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হালকা একটু লবণ দিলাম, লবণটা আপনারা চেক করে নেবেন। অবশ্যই আপনারা একবার চেষ্টা করবেন বানানোর। এখন কিছুটা ধনিয়া পাতা দিলাম। কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচটা শেষে দিলাম যাতে কাঁচামরিচ থেকে ঝালটা না বাইর হয়, কারণ বাচ্চারা খাবে। এই যে দেখুন, সার্ভিং বলে নিয়ে নিলাম, একটু সাজিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন।